আমার দেখতে দেখতে ফুরাইল রে দিন, যাবার সময় হইল। ওই দেখ সূর্য বসে পাটে, ওই দেখ সূর্য বসে পাটে, এ বুঝি সন্ধ্যা হয়ে এলো, হায় রে বুঝি সন্ধ্যা হয়ে এলো রে, যাবার সময় হইল। বোঝা বন্ধন যত আছে সেসব ছাড়তে হবে, সকল মিছে সময় এলো কাছে। কে আছে নিকটে আমার, কে আছে নিকটে আমার, তোমরা আমার সঙ্গে চলো, হায় রে তোমরা আমার সঙ্গে চলো, যাবার সময় হইল। কে যাবি ভাই আমার সাথে, নইলে একলা আমার হবে যেতে, আজই আধার রাতে। পরাণ আমার কাঁপে ডরে, পরাণ আমার কাঁপে ডরে, তোমরা যিশু যিশু বলো, হায় রে তোমরা যিশু যিশু বলো, যাবার সময় হইল। সাথের সাথী আছে সে জন, যে জন আমার জন্যে দিল জীবন, শৈল দারুণ মরণ। এ জীবনের দুঃখ সুখে এ জীবনের দুঃখ সুখে এ সে জন আমার সঙ্গে ছিল, হায় রে সে জন আমার
সঙ্গে ছিল যাবার সময় হইল আজ আমার এই যাবার সময় আমার কাছে আছে সেই দয়াময় সঙ্গে যাবে নিশ্চয় নিয়ে যাবে হাতে ধরে নিয়ে যাবে হাতে ধরে পথে আধার করে আলো হায়রে পথে আধার করে আলো যাবার সময় হইল যেসো 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 বলে তোমরা গাও সকলে বাহু তোলে আমার যাবার কালে যাবার কালে শেষ নমস্কার যাবার কালে শেষ নমস্কার আর তোমরা সবার কাছে বলো হায়রে তোমরা সবার কাছে বলো যাবার সময় হইল আমার দেখতে দেখতে ফুরাইল রে দিন যাবার সময় হইল সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ পিতা ঈশ্বরকে, তিনি তার সন্তানকে সুন্দরভাবে ব্যবহার করছেন এই বয়সেও। প্রভু আপনাকে আরো আশীর্বাদ করুন এবং তার গৌরবার্থে ব্যবহার করুন। এখন আমরা সেই বাক্যের কাছে চলে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইভেঞ্জেলিস্ট আইজ্যাক অপূর্ব সরকার। আমি অনুরোধ করব যে আপনি আপনার পরিচয় দিয়ে, সংক্ষিপ্তভাবে পরিচয় দিয়ে তারপরে প্রভু বাক্যের কাছে আমাদের নিয়ে যাবেন। ধন্যবাদ। এখন আপনার সময়। প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব করি এই সুন্দর সময়ের জন্য। আশা করি আমার অডিও বেল আছি আমি, যদি কোনো সমস্যা হয় অডিও শুনতে না পান দয়া করে বলবেন। প্রভুর ধন্যবাদ করি এই সময়, এবং প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যারা এখন পর্যন্ত এত রাত পর্যন্ত, বাংলাদেশ সময় এখন 10টা 13 এই পর্যন্ত আপনারা আছেন, এবং মাঝখানে একটু যান্ত্রিক কিছু গোলযোগের কারণেও বেরিয়ে গিয়েছিল, তারপরেও আপনারা সকলেই এসেছেন প্রভুর বাক্যের কাছে, তাই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণের জন্য, আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে রিক্তা সমুদ্রের আন্টি, তিনি আসলে যোগাযোগ করেছেন আমার সাথে এবং আমাকে এখানে নিয়ে এসেছেন আরেকটি বার, তাই আমি তাকে ধন্যবাদ জানাই। এভরিডে প্রেয়ার গ্রুপে ধন্যবাদ জানাই, যারা পরিচালনা করেছেন, যারা গান করছেন, পরিচালনা করছেন আমার মাসি, তাকেও আমি ধন্যবাদ জানাই, যারা গান করেছেন এবং যারা এখনো যুক্ত আছেন, এবং প্রভুকে যে তিনি এত সুন্দর একটি সুযোগ আমাদের জন্য দিয়েছেন। আমি আইজ্যাক অপূর্ব সরকার, ঢাকায় থাকি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, প্রভুর রাজের জন্য বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি, এবং আমার বাবা মা এখানে যুক্ত আছেন, মিস্টার জোয়েল সরকার এবং মিসেস বনলতা সরকার,
তারা যশোরে থাকেন। এই হচ্ছে আমার পরিচয়। আর আমি যারা রয়েছেন, আমি আশা করি অনেকের সাথে পরিচয় রয়েছে বা জুমে এসে দেখা হয়েছে। প্রত্যেককে আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং প্রভুর শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমি যে বিষয় নিয়ে বলতে চাই, সরাসরি সেখানে চলে যেতে চাই। আর সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময়ের জন্য, আর তা হচ্ছে প্রভুর সাথে কথা বলা, বা কিভাবে প্রভুর সাথে কথা বলা যায়। এই বিষয়ে আমি বলতে চাই। সেখানে যাবার পূর্বে আমি আরেকটু পিছন থেকে আসতে চাই। আমি আজকাল বিভিন্ন জায়গায় যখন সুযোগ হচ্ছে, আমি সাধারণত এই বিষয়টাকে মেনশন করার চেষ্টা করি, আর সেটি হচ্ছে আত্মিক জীবন। না, আমরা আমাদের খ্রিস্টান জীবন, আমরা বলি যে আমরা খ্রিস্টান, তাই না? আমরা খ্রিস্টান, আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, তাই আমরা খ্রিস্টান। কিন্তু খ্রিস্টকে বিশ্বাস করতে হলে, খ্রিস্টকে গ্রহণ করতে হলে আমাদের আত্মিকতায় তাকে গ্রহণ করতে হয়, বা আত্মিকভাবে আমাদের খ্রিস্টান হতে হয়। এর একটি অনেক কারণ রয়েছে কেন আমাদের খ্রিস্টান বা আত্মিক খ্রিস্টান হওয়া প্রয়োজন। এই বিষয়ে যখন যিশু তিনি সমরীয় নারীর সাথে কথা বলছিলেন, তখন তিনি তাকে বলেছিলেন, যোহন তার 4 অধ্যায় 23-24 পদে, যে দেখো, সেই সময় উপস্থিত যখন লোকেরা সত্যে ও আত্মায় ঈশ্বরে ভজনা করবে, কারণ বাস্তবিক ঈশ্বর এই মতো লোকদেরই পছন্দ করেন, কারণ ঈশ্বর হলেন আত্মা, এবং যারা তাকে ভজনা করতে চায় তাদেরকে সত্য ও আত্মায় ভজনা করতে হবে। অর্থাৎ আমাদের ঈশ্বর, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যাকে আমরা বিশ্বাস করি, যার উপরে আমাদের জীবন, তিনি হলেন আত্মিক একজন ঈশ্বর। তাই তার সাথে যখন আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, আমাদেরকে আত্মিক সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা আমাদের এই দেহ নিয়ে তার সামনে যেতে পারি না, রাইট? আমরা তার কাছে যেতে পারি আমাদের আত্মার মধ্য দিয়ে, আমাদের আত্মাকে তার সামনে উপস্থাপন করতে পারি, আত্মায় ও সত্যে তার আরাধনা করতে পারি। তো এই আত্মায় এবং সত্যে যারা আরাধনা করেন, তারা 3টি উপায়ে যখন আমরা আরাধনা করি, তখন আসলে আমরা সত্যে এবং আত্মায় আরাধনা করি। এই বিষয়ে আমি অনেকবার বলেছি বিভিন্ন জায়গায়। আর যেটি হচ্ছে আদম এবং হওয়া, তাদের উদাহরণের মধ্য দিয়ে। তারা কি করেছিলেন, যখন সৃষ্টির শুরুতে ঈশ্বর তৈরি করলেন এদেন বাগান, তখন সেখানে আদম এবং হওয়া তারা ঈশ্বরের কাছাকাছি ছিলেন, ঈশ্বরের সান্নিধ্যে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে ছিলেন। আর যখন তারা এদন বাগানে ঈশ্বরের উপস্থিতির মধ্যে ছিলেন, তারা সেখানে 3টি বিষয় করতেন। একটি হচ্ছে তারা ঈশ্বরের সাথে হাঁটতেন, একটি হচ্ছে তারা ঈশ্বরের সাথে কথা বলতেন, এবং একটি হচ্ছে তারা ঈশ্বরের সাথে বাস করতেন। এই 3টি হচ্ছে স্পিরিচুয়ালিটির সিম্বল, একটি আত্মিক জীবনের সিম্বল, কারণ তারা সেখানে আত্মিকভাবে ঈশ্বরের সাথে বাস করলেন। এবং যখন তারা পাপ করলেন, তখন তারা মানসিকভাবে বা মৃত্যু তাদের মধ্যে আসলো, অর্থাৎ তারা এই দৈহিক জীবন পৃথিবীতে প্রবেশ করলো। তার আগ পর্যন্ত তারা ঈশ্বরের সাথে একটি আধ্যাত্মিক সম্পর্কে ছিলেন, এবং আধ্যাত্মিক সম্পর্কের 3টি মূল বিষয় হচ্ছে ঈশ্বরের সাথে হাঁটা, ঈশ্বরের সাথে কথা বলা, এবং ঈশ্বরের সাথে বাস করা। আর তাই আজকে আমি তার মধ্যে একটি বিষয়, যেটি হচ্ছে কিভাবে আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি, সেই বিষয় বলতে চাই। তো আমরা জানি যে ঈশ্বরের সাথে কথা বলার উপায় কি, আমরা প্রত্যেকেই জানি, সেটি হচ্ছে প্রার্থনা। যেটি হচ্ছে প্রার্থনাকে বলি আমরা যে একটা কমিউনিকেশন বা ঈশ্বরের সাথে যোগাযোগের একটি মাধ্যম। কিন্তু একটি প্রশ্ন হলো, যখন আমরা বলি যোগাযোগের মাধ্যম, তখন যোগাযোগের মাধ্যম কেমন হয়? যদি আমরা কারোর সাথে ফোনে কথা বলি, তখন সেখানে কি হয়? যখন আমরা কারোর সাথে ফোনে কথা বলি, তখন এক পাশ থেকে আরেকজন কথা বলছেন এবং আরেক পাশ থেকে আরেকজন কথা বলছেন। যখন দুই পাশ থেকে কথা বলা হয়, তখনই সেখানে কি হয়? একটি কমিউনিকেশন হয়। তখন সেখানে বার্তার আদান প্রদান হয়, কথার আদান প্রদান হয়, এবং সেখানে একটি যোগাযোগ স্থাপন হয়। তবে প্রার্থনা যদি আমাদের জীবনে একটি যোগাযোগ হয়ে থাকে, তবে প্রার্থনা কেমন হওয়া উচিত? প্রার্থনায় আমি ওই পাশ থেকে বলবো, ঈশ্বর তিনি শুনছেন, ঈশ্বর ওপাশ থেকে তিনি বলবেন, এবং আমিও ওই পাশ থেকে শুনছি। এটি হচ্ছে মূল প্রার্থনা। আসুন আমরা এই সময় প্রভুর কাছে একবার প্রার্থনা করি, এবং তারপর আমরা তার বাক্যের কাছে, তার গভীরে যাই। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার আশীর্বাদের জন্য, তোমার অনুগ্রহের জন্য। প্রভু, প্রভু, তুমি আমাদেরকে সুন্দর একটি মুহূর্ত দিয়েছো যেন আমরা তোমার বাক্যের কাছে আসতে পারি, তোমার কাছে আমরা বসতে পারি, এবং তোমার বাক্য থেকে প্রভু শুনতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদের কর্ণে তুমি স্থাপন করো, নিজের পবিত্র আত্মাকে স্থাপন করাও, এবং তুমি আমাদের কণ্ঠে আসো প্রভু, যেন যে বাক্য আমাদের দ্বারা উচ্চারিত হইবে প্রভু, তা যেন তোমার গৌরবের হয় এবং তোমার আত্মার কথা হয়, আমাদের কথা নয়। এবং যে কান দিয়ে প্রভু আমরা শুনবো, তা যেন হৃদয়ে আমরা ধারণ করে রাখতে পারি সে কথাগুলো, এবং উত্তম ফল দান করতে পারি। সে আশীর্বাদ তুমি আমাদেরকে দান করো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। বলছিলাম প্রার্থনার কথা, যে প্রার্থনা মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে কিভাবে কথা বলতে পারি। তো এখন প্রশ্ন হতে পারে যে আমরা যদি ঈশ্বরের সাথে কথা বলতে চাই, তবে ঈশ্বরের ফোন নাম্বারটা কি?
না, আমি বললাম একটু আগে যে ফোন করে কথা বলতে হয়, বা যখন আমরা ফোন করে কথা বলি তখন দুপাশ থেকে বার্তা আদান প্রদান হয়। তো ঈশ্বরের সাথে যদি আমরা কথা বলতে চাই, ঈশ্বরের কথা শুনতে চাই, তবে নিশ্চয়ই তাকে ফোন করতে হবে। তবে আমরা বলতে পারি তার ফোন নাম্বার কি। অনেকে বলেন, একটু মজার ছলেই বলেন, যে তার ফোন নাম্বার হচ্ছে 333 বা 333 বা 333। কেন বলেন? কারণ হচ্ছে জিরোমিও তার 33 অধ্যায় 3 পদ এই অংশটি একটি কথা বলছে। আসুন আমরা দেখি জিরোমিও তার 33 অধ্যায় 3 পদ কি কথা বলছে। জিরোমিও ভাববাদী পুস্তকে 33 অধ্যায় 3 পদ, সেখানে লেখা আছে, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইবো, যাহা তুমি জানো না। আমেন। ঈশ্বর তিনি বলছেন যে তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইবো, যাহা তুমি জানো না। ইংরেজি ট্রান্সলেশন, একটি সুন্দর ট্রান্সলেশনে লেখা রয়েছে এভাবে, ইংলিশ ট্রান্সলেশন থেকে আমি পড়ছি। ওখানে লেখা রয়েছে, কল টু মি অ্যান্ড আই উইল অ্যান্সার ইউ অ্যান্ড শো ইউ গ্রেট অ্যান্ড মাইটি থিংস উইচ ইউ ডু নট নো। ইংলিশ ট্রান্সলেশনে বলছে আমাকে ডাকো এবং আমি উত্তর দেব, এবং বাংলাতে শুধু বলছে যে আমি তোমাকে শোনাবো, এবং ইংরেজিতে বলছে আই উইল শো ইউ গ্রেট অ্যান্ড মাইটি থিংস, আমি তোমাকে দেখাবো মহৎ মহৎ বিষয়। ঈশ্বর পবিত্র আত্মার শক্তিতে যখন আমরা ঈশ্বরের সাথে কথা বলি, ঈশ্বর শুধু আমাদের অডিও কল না, তিনি আমাদেরকে ভিডিও কলও দেন। ঈশ্বর তিনি আমাদেরকে অনেক মহৎ মহৎ বিষয় তিনি দর্শনের মাধ্যমে দেখাতে সক্ষম রয়েছেন, যখন আমরা তার সাথে সত্যিকারের যোগাযোগ করতে পারি, যখন আমরা তার সাথে সত্যিকার অর্থে আত্মায় যোগাযোগ করতে পারি, তার সাথে কথা বলতে পারি। তো কথা বলার শুরুতে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে বার্তা পাঠানো, এরপরই তো আমরা রিসিভ করি, রাইট? তো প্রথম ধাপ হচ্ছে আমাদের বার্তা পাঠানো। তো ঈশ্বরকে আমাদের বার্তা পাঠানো, আসুন আমরা দেখি কিভাবে ঈশ্বরকে আমরা আমাদের বার্তা পাঠাতে পারি, বা কেমন প্রার্থনা করলে ঈশ্বর তিনি উত্তর দেন। আমি এই সময় বাইবেলের একটি খুবই পরিচিত একটি ঘটনার উদাহরণ দিতে চাই, যেটি হচ্ছে এলীয় ভাববাদীর ঘটনা। প্রথম রাজাবলী তার 18 অধ্যায় 37 এবং 38 পদে লেখা রয়েছে। আসলে দেখি সেখানে কি লেখা রয়েছে। এলীয় ভাববাদী, তিনি তার সময়ে বলা হয় থেকে তিনি একমাত্র ভাববাদী ছিলেন, এবং সমস্ত লোকেরা তারা সেই বালদেবের পূজা করতেন। এবং এমন একটি সময় তিনি একদিন চ্যালেঞ্জ করলেন, না, তিনি একদিন চ্যালেঞ্জ করলেন সেই বালদেবের যারা আহ পুরোহিতরা ছিলেন, তাদেরকে তিনি চ্যালেঞ্জ করলেন, বললেন আসো আমরা সেই পাহাড়ের উপরে দুটো আলাদা আলাদা বেদি স্থাপন করি, এবং সেই বেদির উপরে আমরা মাংস উৎসর্গ করি, কিন্তু আমরা আগুন দিব না, এবং আমরা প্রার্থনা করব দেখি কার ঈশ্বর স্বর্গ থেকে আগুন নামায় এবং সেখানে আগুন জ্বালায়। তো তখন তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে কে আসলে সত্যিকারের ঈশ্বর। তো এমন একটি চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছিলেন, এবং তারপরে তিনি সেই চ্যালেঞ্জের জন্য গেলেন, এবং সারা দিন সেখানে বালদেবের যাজকেরা, বালদেবের পুরোহিতেরা, তারা সারাদিন সেখানে প্রার্থনা করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থনা করলেন, চিৎকার করলেন, এমনকি নিজেদের গায়ে তারা নিজেদের গা তারা কাটলেন, ক্ষত বিক্ষত করলেন, যেন তাদের দেবতাকে তারা সন্তুষ্ট করতে পারে। কিন্তু তারা তাদের দেবতাকে সন্তুষ্ট করতে পারছিলেন না। আর যখন একটি ডিভাইস আনমিউট রয়েছে, দয়া করে যদি একটু মিউট করেন। আচ্ছা, ওকে। আর যখন সেই সারাদিন ব্যাপী তারা প্রার্থনা করলেন কিন্তু সন্তুষ্ট করতে পারলেন না, ঠিক সেই সময় যখন এলীয় ভাবাতে তিনি হাসছিলেন এবং বলছিলেন যে তোমাদের দেবতা মনে হয় ঘুমিয়ে গিয়েছে, তোমাদের ঈশ্বর মনে হয় ঘুমিয়ে গিয়েছে, এবং তারপর তিনি আসতেন এবং তিনি প্রার্থনা করলেন। এলীয় তার প্রথম রাজাবলী তার 18 অধ্যায় 37 এবং 38 পদ, সেখানে তিনি এই প্রার্থনা করলেন, হে ঈশ্বর আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও, যেন এই লোকেরা জানিতে পারে হে ঈশ্বর তুমি ঈশ্বর এবং তুমি ইহাদের হৃদয় ফিরিয়ে আনিয়েছ। তখন সদাপ্রভুর অগ্নি পাতিত হইল, এবং হোম বলি কাষ্ঠ প্রস্তর ও ধূলি গ্রাস করিল, এবং প্রণালীস্থ জলও চাটিয়া খাইল। আমেন। এলিয়ের প্রার্থনা ছিল বিশ্বাসে নির্ভীক প্রার্থনা। আমাদের বলতে হবে ইয়েস টু ফেইথ এন্ড নো টু ফিয়ার। আমাদের এটি সব থেকে বর্তমান সময়ে আমাদের সব থেকে বড় সমস্যা এখানেই, আমরা বিশ্বাসকে ইয়েস বলতে পারি না এবং ভয়কে নো বলতে পারি না। ভয় আমাদের জীবনে চলে আসে। কিন্তু এলীয় ভাববাদী তিনি একমাত্র ঈশ্বর ভক্ত লোক ছিলেন, এবং সমস্ত লোক তার আশেপাশে 12,000 লোকেরা, 12,000 বালদেবের পূজারীরা, তারা হচ্ছেন অন্য বিশ্বাসী।
এবং তাদের মাঝখানে এলিও মাত্র একজন বিশ্বাসী, এবং সমস্ত লোকেরা তাকিয়ে আছে সেই ঘটনার দিকে। তারা দেখছে যে কি ঘটবে, কি ঘটবে, কি ঘটবে। কারণ যদি এলিও ভাববাদী হেরে যায়, তবে সবাই কি করবে? এলিও ভাববাদীকে নিশ্চয়ই পাথর ছুঁড়ে মারবে। এমন একটি সময়, এমন একটি মুহূর্তের মধ্যে তিনি প্রার্থনা করছিলেন, বিশ্বাসে নির্ভীক প্রার্থনা, এবং তিনি প্রার্থনা করছিলেন এমন ভাবে বিশ্বাস সহকারে যে ঈশ্বর তিনি তার কথা শুনলেন। এখন প্রশ্ন হলো, কেন ঈশ্বর তার কথা শুনলেন আর আমাদের প্রার্থনার কথা ঈশ্বর শোনেন না? এর কারণ রয়েছে। কারণ এলিও ভাবাদীর প্রার্থনায় তিনটি বিষয় ছিল, যেটি আমাদের প্রার্থনায় থাকে না। প্রথম যে বিষয়, সেটি হচ্ছে, আপনারা নোট করতে পারেন, স্মরণ রাখতে পারেন, সেটি হচ্ছেন এলিও ভাবাদী তিনি বলছেন, লর্ড অ্যানসার মি সো দ্যাট ইউ শ্যাল বি গ্লোরিফাইড। বলছেন, প্রভু হে ঈশ্বর, হে ঈশ্বর, আমাকে উত্তর দাও যেন এই লোকেরা জানতে পারে যে তুমি হচ্ছে একমাত্র সত্য ঈশ্বর। তার প্রার্থনার কারণ ছিল যেন ঈশ্বর গৌরবান্বিত হয়। আর আমাদের প্রার্থনার কারণ কি? যেন আমাদের চাহিদা পূরণ হয়। খ্রিস্টের প্রিয়জন, এর জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। এরপরে যে দ্বিতীয় যে বিষয়টি ছিল, এলি ভাববাদী তিনি তার প্রার্থনার মধ্যে তিনি বলেছিলেন, লর্ড অ্যানসার মি সো দ্যাট মাই রিলেশনশিপ উইথ ইউ উইল বি আ ফ্রেন্ড। প্রভু তুমি আমাকে উত্তর দাও যেন তোমার সাথে আমার যে সম্পর্ক সেটা প্রকাশিত হয়। না, যে যখন বলছে যে এই লোকেরা জানতে পারে যে তুমি সত্য ঈশ্বর, আমাদের প্রার্থনার মধ্যে এমন থাকা উচিত যেন আমাদের প্রার্থনার উত্তর দেখে লোকেরা বুঝতে পারে যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা কেমন। তেমন প্রার্থনা আমাদের আসলে ঈশ্বরের কাছে চাওয়া প্রয়োজন। তারপরে তৃতীয় যে বিষয়টি এলিয়ের প্রার্থনার মধ্যে ছিল, সেটি হচ্ছে, লর্ড অ্যানসার মি সো দ্যাট দ্য পিপলস হার্ট উইল বি টার্ন ব্যাক টু ইউ। বলছে যে তুমি আমাকে উত্তর দাও যেন এই লোকদের মন ফিরে আসে, এই লোকেরা তোমার কাছে ফিরে আসে। খ্রিস্টের প্রিয়জন, আমাদের প্রার্থনায় এই সমস্ত বিষয় থাকা উচিত, যে আমাদের প্রার্থনার উত্তর দ্বারা যখন ঈশ্বর গৌরবান্বিত হবেন, আমাদের প্রার্থনার উত্তর দ্বারা যখন লোকেরা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে বুঝতে পারবে, আমাদের প্রার্থনার উত্তর দ্বারা যখন লোকদের হৃদয় পরিবর্তিত হবে এবং তারা ঈশ্বরে বিশ্বাস স্থাপন শুরু করবেন, সেই সমস্ত প্রার্থনার উত্তরই কিন্তু আমাদের প্রভু তিনি দিবেন। কারণ এই সমস্ত বিষয় এলিয়ের প্রার্থনায় ছিল। এটি আমাদের তার কাছ থেকে শিখবার প্রয়োজন, বিশ্বাসে নির্ভীক একটি প্রার্থনা। এরপরে আমি আরো একটি প্রার্থনার উদাহরণ দিতে চাই, আর সেটি হলো খুবই ব্যতিক্রমী একটি প্রার্থনা, সেটি হলো জাকবের প্রার্থনা। এটি লেখা রয়েছে আদি পুস্তক তার 32 অধ্যায় 24 থেকে 30 পদে। আদি পুস্তক তার 32 অধ্যায় 24 থেকে 30 পদ যদি আমরা সেখানে দেখি, সেখানে আমরা দেখবো যে জাকব, আমরা জানি যে জাকব তিনি কি করেছিলেন, তিনি তার বাবা ইসহাকের আশীর্বাদ চুরি করে নিয়েছিলেন, যেটি তার বড় ভাইয়ের অধিকার ছিল। এবং বড় ভাইয়ের বদলে তিনি যখন আশীর্বাদ চুরি করে নিয়ে পালিয়ে গেলেন, দীর্ঘ অনেক বছর যাবৎ ঐশ্য জাকবকে খুঁজছিলেন। এবং প্রায় 14 বছর পর যখন ঐশ্য জাকবের সন্ধান পেলেন, তখন জাকবকে ধরবার জন্য ঐশ্য আসলেন। অনেক সৈন্য সামন্ত লোকজন নিয়ে আসলেন, কারণ তিনি জাকবকে মারবেন। কারণ জাকব তার অধিকার চুরি করেছে, তার আশীর্বাদ চুরি করেছে। আর এই কারণে যখন ঐশ্য আসছিলেন, তখন জাকব খুব ভয়ে ছিলেন এবং সেই রাতে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। এর আগে তিনি কখনো ঈশ্বরের কাছে প্রার্থনা করেননি। এই প্রথম প্রার্থনা করছেন একজন চোর, যে কিনা চুরি করে আনলেন নিজের ভাইয়ের আশীর্বাদ, তিনি এখন ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করলেন। এবং জাকব তিনি প্রার্থনা করছেন আদি পুস্তক 32 অধ্যায় 24 থেকে 40 পদে। এবং যখন তিনি এখানে প্রার্থনা করলেন, তিনি বললেন, হে আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, আমাকে উত্তর দাও। বিভিন্ন ভাবে তিনি প্রার্থনা করলেন। এবং এরপর প্রার্থনার উত্তর স্বরূপ ঈশ্বর তিনি কি করলেন, একজন স্বর্গদূতকে পাঠিয়ে দিলেন। কোন কোন স্কলার বলেন যে ঈশ্বর তিনি আসলেন, বিভিন্ন জনে বিভিন্ন মতবাদ, কিন্তু যে আসুক না কেন, তার সাথে জাকবের একটি মল্লযুদ্ধ হলো, কুস্তি হলো। আর সেই মল্লযুদ্ধের মধ্য দিয়ে যখন জাকব তিনি চাইলেন, প্রার্থনা চাইলেন তার নিরাপত্তার জন্য, আর ঈশ্বর করলেন কি, একজন স্বর্গদূত পাঠিয়ে জাকবের সাথে মল্লযুদ্ধ করালেন। এবং এই মল্লযুদ্ধের মধ্য দিয়ে জাকব বলছেন, আমাকে যতক্ষণ না আশীর্বাদ করবেন আপনি, ততক্ষণ আমি আপনাকে ছাড়বো না। এবং এতক্ষণ পর্যন্ত তিনি তার সাথে কুস্তি লড়লেন, বললেন আমাকে আশীর্বাদ করবেন, তারপর আমি আপনাকে ছাড়বো। এবং এক পর্যায়ে কি করলো, এক পর্যায়ে সেই স্বর্গদূত তিনি জাকবের পায়ের উরু 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 তিনি ভেঙে দিলেন। উরুর যে হাড়, সে হাড় তিনি ভেঙে দিলেন। একটু আমরা চিন্তা করতে পারি না যে জাকব তিনি বললেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমার ভাইয়ের থেকে তুমি আমাকে রক্ষা করো, আর জাকব আর ঈশ্বর একজন দূতকে পাঠালেন, যে কিনা এসে জাকবের উরুর হাড় ভেঙে দিল।
কেমন একটি অদ্ভুত প্রার্থনার উত্তর, তাই না? আমরা এরকম ধরনের প্রার্থনার উত্তর নিশ্চয়ই চাইবো না। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে আলটিমেটলি কি ঘটে, কি হয় সেটা যদি আমরা দেখি, এই ঘটনার মধ্য দিয়ে পরের দিন সকালবেলা যখন জাকব তিনি হেঁটে যাচ্ছিলেন, যখন জাকব এবং ঐশ তাদের সামনাসামনি দেখা হলো, সেই বড় একটি জলাভূমিতে তাদের দেখা হলো, এবং সেখানে ঐশ দূর থেকে দেখছেন জাকবকে, এবং ঐশ প্রস্তুত আছেন জাকবকে হত্যা করবার জন্য। আর দূরে দাঁড়িয়ে জাকব আর তার ঐশের ছোট ভাই, তিনি যখন ঐশের দিকে হেঁটে আসছেন, তখন গত রাতে কি হলো, স্বর্গদূত এসে তার পায়ের উরুর হাড় ভেঙে দিল, আর তাই তিনি পরের দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। আর যখন তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, ছোট ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে বড় ভাইয়ের মনে আর রাগ থাকলো না। আর তখন বাক্যে লেখা রয়েছে, ঐশ দৌড়ে গেলেন এবং জাকবকে জড়িয়ে ধরলেন, এবং সমস্ত রাগ, সমস্ত তাদের হিংসা, সমস্ত কিছু এক নিমিষে শেষ হয়ে গেল। হিসেবে প্রিয়জন, আমাদের প্রার্থনার উত্তর হয়তো ঈশ্বর এভাবে দিতে পারেন, যেটি আপনার আমার কাছে মনে হতে পারে যে ঈশ্বর এমন কেন উত্তর দিচ্ছেন, আমার জীবনের জন্য তো এটি ভালো না। জাকব মনে করেছেন যে আমি প্রার্থনা চাইলাম ঐশের থেকে নিরাপত্তা, আর ঈশ্বর কিনা দুধ পাঠিয়ে আমার উরুর হাড় ভেঙে দিলেন। কিন্তু এর মধ্য দিয়ে ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে। খ্রিস্টের প্রিয়জন, আপনার জীবনে ঈশ্বর যে প্রার্থনার উত্তরগুলো দিচ্ছেন তার জন্য একটি পরিকল্পনা রয়েছেন। এবার আমাদের শিক্ষা কি জাকবের প্রার্থনা থেকে? জাকবের প্রার্থনা থেকে আমাদের শিক্ষা হলো প্রথম এটাই, যে ডোন্ট স্টপ প্রেইং আনলেস গড ব্লেস ইউ। ততক্ষণ পর্যন্ত যেন আমরা প্রার্থনা না থামিয়ে দেই বা বিশ্বাস না উঠিয়ে দেই যতক্ষণ না ঈশ্বর আশীর্বাদ করেন। যেমন জাকব বলেছিলেন যে আপনি যতক্ষণ না আমাকে আশীর্বাদ করবেন ততক্ষণ আপনাকে ছাড়বো না। তেমনি আমাদের প্রতিনিয়ত ঈশ্বরের কাছে সমর্পিত হওয়া প্রয়োজন, বিশ্বাস থেকে সরে যাওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে চেঞ্জ ইউর লাইফ টু রিসিভ গডস ব্লেসিং। নিজের জীবনকে পরিবর্তন করেন ঈশ্বরের আশীর্বাদ পাবার জন্য। জাকব তিনি তার নিজের জীবনকে পরিবর্তন করেছিলেন, সেই মুহূর্ত থেকে তিনি আর পাপের পথে যাননি। যেমন ভুল তিনি আগে করেছিলেন, আশীর্বাদ চুরি করেছিলেন, তেমন ধরনের কাজ তিনি আর করেননি, অবিশ্বস্ততা তিনি আর দেখাননি। তৃতীয় যে বিষয়টি তা হলো, দ্য অ্যান্সার ক্যান বি ডিফিকাল্ট বাট গড হ্যাজ এ প্ল্যান। যে উত্তর, ঈশ্বরের দেওয়া উত্তর ভিন্ন হতে পারে, ডিফারেন্ট হতে পারে, যেটি আমি আপনি চেয়েছি তার থেকে ভিন্ন হতে পারে, কিন্তু এর মধ্য দিয়ে ঈশ্বরের একটি পরিকল্পনা আপনার এবং আমার জীবনে আছে। খ্রিস্টের প্রিয়জন, আসুন আরেকটি প্রার্থনার উদাহরণ দেখি যে কেমন প্রার্থনা আমাদের করা প্রয়োজন। সেটি হলো খুব আমাদের সকলের প্রিয় না, যীশু খ্রিস্টের প্রার্থনা। যীশু খ্রিস্ট তিনি মথি তার 26 অধ্যায়ে যে প্রার্থনা করেছেন, তিনি তার প্রার্থনাশীল একটি জীবনের উদাহরণ আমাদেরকে দেখিয়েছেন। এবং মথি তার 26 অধ্যায়ে 39 থেকে 44 পদে শেষবার তিনি যখন গেতসেমানি বনে একাকে প্রার্থনা করেছিলেন, তার শেষ প্রার্থনায় তিনি কি বলেছিলেন আমরা প্রত্যেকে জানি। তিনি ঈশ্বরকে বলেছিলেন, যদি সম্ভব হয় এই দুঃখের পেয়ালা আমার থেকে সরিয়ে নাও। এবং তারপর সাথে সাথে তিনি আবার বললেন যে প্রভু, আমার ইচ্ছা নয় বরং তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। এর প্রিয়জন, মাঝে মাঝে আমাদের জীবনে অনেক সময় আমরা শয়তান আমাদের ইমোশনস এর উপরে আক্রমণ করতে পারে, আমাদের আবেগের উপরে আক্রমণ করতে পারে। যিশু যিনি একাধারে সম্পূর্ণ ঈশ্বর ছিলেন, একাধারে তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন। তিনি ক্ষুধা অনুভব করতেন, কষ্ট অনুভব করতেন, শরীরে ব্যথা অনুভব করতেন। তাই তিনি যখন চিন্তা করলেন আগামীকালকে তার যে পারসিকিউশন হবে, তার মধ্যে যে অত্যাচার আসবে, তার জন্য তিনি যখন চিন্তা করলেন তখন তার শরীর ভেঙে গিয়েছিল না, আমরা বাক্যে লেখা রয়েছে না যে মাংসে আমরা দুর্বল না। তো তখন তার মানসিক ভাবে শয়তান সেখানে তার আবেগে আরেকবার পরীক্ষা করেছিলেন, এবং যিশু বললেন যে যদি সম্ভব হয় দুঃখের পেয়ালা সরিয়ে নাও, এবং পরক্ষণেই বললেন না না, আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। আমাদের জীবনে শয়তান আমাদের আবেগের উপরে, আমাদের ইমোশনের উপরে, আমাদের কষ্টের উপরে, আমাদের ব্যথার উপরে, দুঃখের উপরে আক্রমণ করতে পারে। এবং দুঃখের সময়, কষ্টের সময় কিন্তু আমরা সব থেকে বেশি দুর্বল থাকি। যখন আমরা দুঃখে থাকি তখন আমরা সবচেয়ে বেশি দুর্বল থাকি। ইভেন যখন আমরা রাগের মধ্যেও থাকি তখনও কিন্তু আমরা সবচেয়ে বেশি দুর্বল থাকি, কারণ তখন কি করতে হবে আমরা বুঝতে পারি না। যখন আমরা আনন্দেও থাকি, অনেক আনন্দে আছে, তখনও কিন্তু আমরা খুব দুর্বল থাকি, কারণ যখন বেশি আনন্দ আমাদের মধ্যে কাজ করে তখন অনেক সময় আমাদের সেন্স কাজ করে না। তো এই ধরনের ইমোশনস গুলো আমাদের জীবনে যখন থাকে, এই সময় কিন্তু শয়তান আক্রমণ করতে পারে। আর সেই সময় আমাদের নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করা উচিত, যে ঈশ্বর তোমার ইচ্ছা কি আমার জীবনে। সবসময় আমাদের প্রতিনিয়ত এটি স্মরণ করা উচিত যে ঈশ্বর তোমার ইচ্ছা কি আমার জীবনে।
এবং তারপরে যে বিষয়টি আমাদের স্মরণ করা উচিত প্রার্থনার সময়, আর সেটি হচ্ছে এই যীশু খ্রিস্টের প্রার্থনার মধ্যে দিয়ে যেটি শিক্ষা, সেটি হচ্ছে আফটার পেইন অ্যান্ড সাফারিং, আফটার পেইন অ্যান্ড সাফারিং রেজারেকশন ইজ দেয়ার ওয়েটিং ফর ইউ। যে দুঃখ এবং কষ্ট পরে, সমস্ত ব্যথা এবং কষ্টের পরে পুনরুত্থান আমাদের জীবনে অপেক্ষা করছে। আমেন। যেমন যীশু খ্রিস্ট তিনি জানতেন যে অত্যাচারের মধ্য দিয়ে তিনি যাবেন, সেই অত্যাচারের পরে তার জীবনে কি আসবে? পুনরুত্থান আসবে, যেটি তাকে গ্লোরিফাই করবে। তেমনি আমাদের স্মরণ রাখা উচিত যে আমাদের যত দুঃখ কষ্ট সমস্যা যা কিছু আসুক না কেন, তার পরবর্তীতে কিন্তু সমাধান আসবে, পুনরুত্থান আসবে, আর যার মধ্য দিয়ে ঈশ্বর তিনি গৌরবান্বিত হবেন। যখন আমরা প্রার্থনা করব, অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে আমাদের মেসেজটা পাঠাবো, তখন আমাদের এই সমস্ত বিষয়গুলো থাকা প্রয়োজন। আরেকটিবার একটু স্মরণ করি। প্রথম একটি বিষয় হচ্ছে যেন আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হয়, যেন আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে লোকেরা জানতে পারে যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কি, যেন আমাদের প্রার্থনার উত্তরের মধ্য দিয়ে লোকদের হৃদয় ঈশ্বরের কাছে ফিরে আসে। এবং যখন প্রার্থনা করি তখন মনে রাখতে হবে যে উত্তর যাই হোক না কেন, তার মধ্য দিয়ে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে এবং সমস্ত প্রার্থনা ঈশ্বরের ইচ্ছায় সমর্পণ করতে হবে। এরপরে আসি, আমরা তো কথা বললাম, আমরা তো আমাদের প্রার্থনা পাঠালাম, তাহলে ঈশ্বরের কাছ থেকে কিভাবে কণ্ঠস্বর শুনবো না, যেটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবসময় কি করি? প্রার্থনায় বসি, প্রার্থনা করি, শেষ করে ফেলি, ঈশ্বরের কাছ থেকে কথা শুনি না। ঈশ্বর আমাদের জীবনে কি বলতে চায়, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আমরা করি না। আমরা কথা বলতে খুব পছন্দ করি, কিন্তু শুনতে পছন্দ করি না। এর সাথে প্রিয়জন, এটি খুব গুরুত্বপূর্ণ। আসলে একজনের উদাহরণ দেখি, তিনি হলেন সেই শমূয়েল, সেই বালক শমূয়েল। প্রথম শমূয়েল তার 3 অধ্যায় 1 থেকে 10 পদে একটি ঘটনা লেখা রয়েছে, আমরা জানি। আমি বাক্য থেকে পড়ছি না, অনেক বড় একটি অংশ, কিন্তু আপনারা পড়ে নিতে পারেন, আমি সংক্ষেপে বলে যাই। আমরা প্রত্যেকেই জানি যে বালক শমূয়েল তিনি যখন ঈশ্বরের মন্দিরে ছিলেন এবং তিনি একদিন লেখা রয়েছে তিনি একদিন নিয়ম সিন্ধুকের কাছে ঘুমিয়েছিলেন এবং সেই রাতে ঈশ্বর তাকে ডাকলেন। এবং যখন ঈশ্বর তাকে ডাকলেন, শমূয়েল শমূয়েল, আর তখন শমূয়েল ভাবলেন যে হয়তো যাজক এলি তাকে ডাকছেন। আর যখন তিনি তা চিন্তা করলেন, তখন এলির কাছে তিনি গেলেন এবং এলির কাছে যাবার পর এলি বললেন যে না, আমি ডাকিনি। এভাবে 3 বার ঘটনা ঘটলো এবং এলি তাকে শিখিয়ে দিলেন, এরপরে যখন প্রভু তোমাকে ডাকবে তখন বলবে যে প্রভু এই যে আমি। আর তারপরে শমূয়েল কি করলেন? এলির মতোই কাজ করলেন, এলির কথা মতোই কাজ করলেন। আর এলির কথা মতন যখন এরপরে প্রভু আরেকবার তাকে ডাকলেন, তখন শমূয়েল বললেন এই যে আমি। আর তখন ঈশ্বর শমূয়েলের সাথে কথা বলেন। যদি আমরা বাক্যের এই অংশটি একটু ভালো মতন স্টাডি করি, ভালো মতন দেখি, তবে আমরা এখানে দেখব যে এই সময় লেখা রয়েছে এই যুগে লোকেরা ঈশ্বরের কণ্ঠস্বর শুনতো না। ঈশ্বরের কণ্ঠস্বর অনেক বছর যাবৎ কেউ শোনেনি। একটু ভালো মতন আমরা খেয়াল করি। এবং লেখা রয়েছে এই একই অংশে প্রথম শমূয়েল 3 অধ্যায় 1 থেকে 10 পদে যে তখন যাজক এলি তিনি অন্ধ ছিলেন। কয়েকটি পয়েন্ট। একটি হচ্ছে যাজক এলি তখন অন্ধ ছিলেন, সেই সময় লোকেরা ঈশ্বরের বাক্য শুনতো না। সেই সময় বালক শমূয়েল তিনি ঈশ্বরের নিয়ম সিন্ধুকের পাশে শুয়েছিলেন এবং তখন ঈশ্বর তার সাথে কথা বলেন। 4টি পয়েন্ট। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ এটি যদি চিন্তা করে দেখেন, একজন যাজক এলি তিনি অন্ধ, এর দ্বারা বাক্য আমাদের কি বোঝাতে চাচ্ছে? যারা ঈশ্বরের কাজের জন্য নিয়োজিত তারা অন্ধ। ঈশ্বরের প্রয়োজন, আমাদের চিন্তা করা প্রয়োজন, আমাদের বর্তমান সময়ে আমরা যারা ঈশ্বরের জন্য কাজ করছি আমাদের অবস্থান কোথায়? আমরা কি এলি ভাববাদের মতন অন্ধ? এবং ঈশ্বরের কণ্ঠস্বর এলি যাজক তিনি না শুনে শমূয়েল তিনি শুনলেন। একজন বালক, শোনার কথা ছিল কিন্তু এলির, কারণ তিনি তো যাজক, তিনি ঈশ্বরের উপাসনা করেন, আরাধনা করেন, কিন্তু তার কাছে আসেনি, শমূয়েলের কাছে আসলো। কিন্তু কেন? কারণ শমূয়েল, এবং আরেকটি বিষয় যদি লক্ষ্য করি, শমূয়েল তিনি নিয়ম সিন্ধুকের খুব পাশে ছিলেন। আমরা যারা বাইবেল পড়ি এবং পুরাতন নিয়ম আমরা পড়েছি, আমরা জানি যে নিয়ম সিন্ধুকের কাছে যাওয়া কিন্তু পাপ। নিয়ম সিন্ধুকের কাছাকাছি শুধুমাত্র প্রধান পুরোহিত মহাযাজক তিনি বছরে একবার নিয়ম সিন্ধুকের কাছে যেতে পারতেন সমস্ত ইসরায়েলের পাপের প্রায়শ্চিত্তের জন্য।
এছাড়া কেউ নিয়ম সিন্ধুকের পাশে যেতে পারতেন না, সেটি আলাদা একটি কক্ষে মহাপবিত্র স্থানে ছিল। এবং সেখানে যদি কেউ অসুচি ভাবে যেতেন, সাথে সাথে মারা যেতেন। আর এমন একটি মহাপবিত্র স্থানে বালক শমূয়েল তিনি শুয়ে আছেন। আমরা যদি একটু চিন্তা করি এর অর্থ আসলে কি দাঁড়ায়, এর অর্থ হচ্ছে বালক শমূয়েল খুব কাছাকাছি ছিলেন নিয়ম সিন্ধুকের ভিতর। নিয়ম সিন্ধুকের ভিতর আসলে কি ছিল? নিয়ম সিন্ধুকের ভিতরে তিনটি বিষয় ছিল। একটি হচ্ছে হারুনের লাঠি, একটি হচ্ছে ঈশ্বরের দেওয়া মান্না, এবং আরেকটি হচ্ছে 10 আজ্ঞা। তিনটি জিনিস নিয়ম সিন্ধুকের ভিতরে ছিল, এবং এই তিনটি জিনিসের কাছাকাছি শমূয়েল ছিলেন। তখন তিনি ঈশ্বরের কথা কণ্ঠস্বর শুনতে পেলেন। হারুনের লাঠি, মান্না এবং 10 আজ্ঞা। এই তিনটির অর্থ আসলে কি? হারুনের লাঠি সিম্বলাইজ করে কি বিষয়কে? হারুন ছিলেন কি? হারুন ছিলেন পুরোহিত, না? হারুনকে প্রথম পৌরোহিত্যের পদ বা যাজকীয় পদ দেওয়া হয়, বা বলা যায় ইসরায়েলের পাস্টর ছিলেন হারুন। এবং হারুনের লাঠি অর্থাৎ পালকের লাঠি, মেষপালকের লাঠি, পালকের লাঠি সিম্বলাইজ করে যীশু খ্রিস্টকে, যিনি আমাদের উত্তম মেষপালক। মান্না, যা স্বর্গ থেকে ঈশ্বরের দেওয়া দান, সেটি সিম্বলাইজ করে পবিত্র আত্মাকে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ্ঞা বা 10 আজ্ঞা। সেটি সিম্বলাইজ করে কি? 10 আজ্ঞা কি আমরা জানি? ঈশ্বরের বাক্য, তাই না? ওয়ার্ড অফ গড। ঈশ্বর নিজেই হলেন তার বাক্য। এই বাক্যকে সিম্বলাইজ করে। অর্থাৎ যখন শমূয়েল পিতা, পুত্র, পবিত্র আত্মার কাছাকাছি ছিলেন, ঈশ্বরের বাক্যের কাছাকাছি ছিলেন, তখন তিনি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলেন। আমেন। আমরা যত ঈশ্বরের বাক্যের কাছাকাছি থাকবো, তার আজ্ঞার কাছাকাছি থাকবো, তার আদেশের কাছাকাছি থাকবো, তত আমরা ঈশ্বরের কণ্ঠস্বর পরিষ্কারভাবে শুনতে পাবো। তাই আমাদেরকে ঈশ্বরের বাক্য আরো স্টাডি করতে হবে, আরো পড়তে হবে, আরো পড়তে হবে। কারণ এই বাক্য দেয়া হয়েছে আপনার আমার জন্য। কারণ আমরা জীবনে যত কিছু পড়ি না কেন, যত বই পড়ি না কেন, যত কিছু করি না কেন, যদি বাক্য অধ্যয়ন না করি, তবে আমাদের জীবন বৃথা। সাথে প্রিয়জন, এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, এখন পর্যন্ত বর্তমানে এই 2024 সালে এসেও প্রতি বছর সব থেকে বেশি প্রিন্ট করা হয় বাইবেলকে, সব থেকে বেশি বিক্রি হয় পবিত্র বাইবেল। কারণ এই বাক্যের গুরুত্ব অনেক 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 বেশি। আর তাই যখন আমরা ঈশ্বরের বাক্যকে শুনি, আমাদের শমূয়েলের মতন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত, এবং ঈশ্বরের বাক্যের আরো কাছে থাকা উচিত, যেন ঈশ্বরের কণ্ঠস্বর আমরা শুনতে পারি। ঠিক আছে প্রিয়জন, ঈশ্বরের কণ্ঠস্বর শুনে যে চুপ করে বসে থাকবো তা কিন্তু নয়। কিন্তু ঈশ্বর যখন আমাদের হৃদয়ে বিভিন্ন কথা বলেন, তখন সেটিকে শোনাও কিন্তু আমাদের একই সাথে দায়িত্ব। দুজনের উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই খুব সংক্ষেপে। একজন হলেন জোনা, যিনি হলেন ঈশ্বরের কণ্ঠস্বর ঠিকই শুনেছেন, কিন্তু সেই মতন কি করলেন না? কাজ করলেন না। প্রিয়জন, ঈশ্বর জোনাকে ডেকেছিলেন কি 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 বিষয়ে ডেকেছিলেন? ঈশ্বর জোনাকে বলেছিলেন যে তুমি নিনবী নগরে যাও এবং সেখানে গিয়ে সুসমাচার প্রচার করো। জোনা কিন্তু, যদি জোনার বিষয় একটু স্টাডি করি, জোনা কিন্তু একজন ভীত লোক ছিলেন না। প্রথম বিষয় আসে, অনেকে আমাদের ধারণা যে তিনি ভয় পেয়ে নিনবীতে যেতে চান। জোনা কিন্তু ভীত লোক ছিলেন না, এবং জোনা কিন্তু অন্য 4-5 জন লোকের মতন ছিলেন না। তিনি একজন ভাববাদী ছিলেন বলেই ঈশ্বর তার কাছে বাক্য বললেন, তার সাথে কথা বললেন। কিন্তু জোনা কেন নিনবীতে যায়নি? কারণ যদি আমরা ভালো মতন স্টাডি করি এবং জোনা ভাববাদী পুস্তকের প্রথম অংশটি পড়ি, তার উপরে যে ইনফরমেশন গুলো লেখা রয়েছে সেখানেও যদি আমরা পড়ি, নিনবী ছিল ইসরায়েলের শত্রু একটি দেশ, এবং নিনবীর লোকেরা, নিনবী তারা ইসরায়েলদেরকে অনেক অত্যাচার করেছেন। বিভিন্ন ভাবে তারা ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন এবং ইসরায়েল জাতিকে অনেক অত্যাচার করেছেন। তার জন্য জোনার মধ্যে নিনবী শহর নিয়েছিল ঘৃণা, ভয় না। জোনার মধ্যে নিনবী শহর নিয়েছিল ঘৃণা। তিনি চিন্তা করেছিলেন এই জাতির দরকার নাই, এই জাতির পরিত্রাণ পাওয়ার দরকার নাই, এই জাতি ধ্বংস হয়ে যাক। 40 দিন পর তো ঈশ্বর ধ্বংস করে দেবেন, তাহলে 40 দিন পর ধ্বংস হয়ে যাক। আমরা এভাবে অনেক সময় চাই না ঈশ্বর আমাদের জন্য যে কথা বলছেন সেই কথা অনুযায়ী চলতে, কারণ সেটি আমার পছন্দ না। যেমন জোনার কাছে পছন্দ ছিল না যে তিনি যাবেন নিনবীতে। জোনা এটি পছন্দ করেনি। তিনি ভেবেছেন না, আমি দরকার নাই, সেখানে আমি কেন যাব, তারা তো আমাদের শত্রু।
ঈশ্বর আপনার আমার জীবনে এমন এমন কথা অনেক সময় বলেন আপনার আমার হৃদয়ে, যেটি হয়তো আপনার আমার পছন্দ না, কিন্তু এর মধ্য দিয়ে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। আর জন্য যখন বুঝতে পারেননি, তিনি যখন ভুল করলেন, শাস্তি পেলেন, পরে অনুতাপ করলেন এবং সর্বশেষে ঈশ্বরের বাক্যকে পালন করলেন। আরেকজনের উদাহরণ দিয়ে শেষ করতে চাই, তিনি হলেন যিশায়া ভাববাদী, যিনি কিনা প্রার্থনা করছিলেন এবং তিনি যখন প্রার্থনায় ছিলেন, ঈশ্বরের বাক্যে মগ্ন ছিলেন, তখন তিনি স্বর্গের দর্শন দেখতে পেলেন, স্বর্গের সিংহাসনকে দেখতে পেলেন। এবং লেখা রয়েছে যিশায়া ভাববাদী তার 6 অধ্যায়, সেখানে লেখা রয়েছে যে তিনি যখন স্বর্গের দর্শন দেখলেন, তখন সেখানে বাক্য লেখা রয়েছে, স্বর্গদূতরা তারা বলছেন যে হোলি 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 দ্য লর্ড অফ হোস্ট, হোলি 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 দ্য ইজ দ্য হায়ার মোস্ট, যে পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তোমার প্রতাপে পরিপূর্ণ। এভাবে তারা গান করে যাচ্ছে ঈশ্বরের গৌরবার্থে। তখন ঈশ্বর তিনি বললেন, আমি কাকে পাঠাবো আমার বাক্যের জন্য? আর তখন যিশাও তিনি তখন যখন এই দর্শন শুনতে পেলেন, ঈশ্বরের বাক্যকে শুনতে পেলেন, সাথে সাথে তিনি বললেন, প্রভু এই যে আমি, হিয়ার আই অ্যাম, এই যে আমি, আমাকে পাঠাও। এসে প্রিয়জন, তাই আমাদের শুধু প্রার্থনা করলে চলবে না, কিন্তু এই সাহস নিয়ে প্রার্থনা করতে হবে যে প্রার্থনার সময় ঈশ্বর আমাকে যে আদেশ দিচ্ছেন তা যেন আমি পালন করি, তা যেন আমি শুনি। এই সাহস যদি আমাদের মধ্যে না থাকে, তবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসলে ঈশ্বর আমাদের প্রার্থনা তিনি শুনবেন না। যেহেতু প্রিয়জন, ঈশ্বর অনেক সময় অনেক অনেক কঠিন কঠিন কথা আমাদের জীবনে বলেন, আমাদেরকে বলেন প্রার্থনার মধ্য দিয়ে। তাই আমাদের তার কথা শোনা প্রয়োজন, তার কাছে প্রার্থনা এইভাবে করা প্রয়োজন যেন তার গৌরবার্থে আমরা তার প্রার্থনা করতে পারি এবং তার কথা শুনে আমরা সেই মতন চলতে পারি। শেষ আরেকটি বিষয় বলে আমি শেষ করতে চাই, আর সেটি হচ্ছেন, আমরা অনেক সময় মনে করি যে আমরা হয়তো যোগ্য না ঈশ্বরের বাক্য শোনার বা ঈশ্বরের কথা মতন চলবার, কিন্তু সবসময় আমরা যেন স্মরণ রাখি যে ঈশ্বর কখনোই যোগ্য লোকদেরকে ডাকেন না, কিন্তু তিনি যাদেরকে ডাকেন তাদেরকে তিনি যোগ্য করে নেন। গড ডাজ নট কল কোয়ালিফাইড পিপল, হি কোয়ালিফাইজ দ্য পিপল হি কলস। যাদের কথা তখন আমি বললাম, তাদের মধ্যে অনেকেই যারা যোগ্য ছিলেন না ঈশ্বরের বাক্য শোনার, কিন্তু তারা শুনেছেন, কারণ ঈশ্বর তিনি তাদের জন্য একটি পরিকল্পনা রেখেছেন। নোহ তিনি মদ্যপায়ী ছিলেন, তিনি মদ পান করেছিলেন, কিন্তু ঈশ্বর তার জন্য একটি পরিকল্পনা রেখেছেন। অব্রাহাম তিনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি হাগারকে বিয়ে করলেন, কিন্তু ঈশ্বর তার জন্য একটি পরিকল্পনা রেখেছেন। যাকব তিনি মিথ্যা বললেন, তিনি পালিয়ে গেলেন, তারপরে ঈশ্বর তার জন্য একটি পরিকল্পনা রেখেছেন। মোশে তিনি খুন করলেন, তারপরে ঈশ্বর তার জন্য একটি পরিকল্পনা রেখেছেন। দাউদ তিনি ব্যভিচার করলেন, তারপরে ঈশ্বর তিনি তাকে ভালোবেসেছেন। পিতর তিনি যিশুকে অস্বীকার করলেন 3 বার, তারপরও কিন্তু যিশু তাকে বেছে নিয়েছেন তার রাজ্যের কাজের জন্য। এবং সমস্ত শিষ্যরা তারা যিশুকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তারপরও তাদেরকে যিশু ডেকে তাদের উপর পবিত্র আত্মা দিয়ে তাদেরকে পাঠালেন সুসমাচার প্রচারের জন্য। পৌল তিনি অত্যাচারী ছিলেন, তারপরও ঈশ্বর যিশু খ্রিস্ট তিনি তাকে দর্শন দিলেন এবং তাকে বেছে নিলেন। তাই আসুন আমরা যেন নিজেদেরকে মনে না করি যে আমরা অযোগ্য, কিন্তু আমরা ঈশ্বরের যোগ্য সন্তান। ঈশ্বর আমাদেরকে এই জন্যই যোগ্য সন্তান হিসেবে, এই জন্যই আমাদেরকে সন্তান হিসেবে বেছে নিলেন। এবং বাক্য বলে, যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় যদি আমরা দেখি 12-13 পদ, সেখানে লেখা রয়েছে, যত লোক যীশু খ্রিস্টকে বিশ্বাস করলো তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা দিলেন, এবং তার রক্ত মাংস হইতে নয়, পুরুষের অভিলাষ হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আমরা যত লোক যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমরা প্রত্যেকে ঈশ্বর হইতে জাত। এর সাথে প্রিয়জন, ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে। তাই আসুন আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর গৌরবান্বিত হন, এবং প্রার্থনা শুনি, ঈশ্বরের কথা শুনি, যেন আমাদের জীবনের মধ্য থেকে ঈশ্বরের ইচ্ছা পালন হয়। এবং যখন আমরা প্রার্থনা করি তখন আমরা স্মরণ রাখি যে আমাদের প্রার্থনা 3 জনের শোনার প্রয়োজন। একজন হচ্ছে ঈশ্বর, কারণ তিনি, তার জন্য আমরা প্রার্থনা করছি। আরেকজন হচ্ছে আমি নিজে, কারণ আমি নিজে শুনবো যে আমি কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তখন আমার আত্মিকতার বৃদ্ধি হবে। আরেকজন হচ্ছে শয়তান, কারণ শয়তান যখন শুনবে যে আমার সাথে ঈশ্বরের সম্পর্কটা কত ক্লোজ, তখন শয়তান দৌড়ে ভয়ে পালাবে। তাই আসুন আমরা আজকে থেকে আরো শক্তিশালী ভাবে সবসময় প্রার্থনা করি, প্রার্থনাশীল জীবন যাপন করি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আমেন। ধন্য 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 প্রভুর নাম। তিনি তার এই সন্তানকে সুন্দরভাবে তার কাজের জন্য, রাজ্য বৃদ্ধির জন্য ব্যবহার করছেন। আজকে অতি সুন্দরভাবে তিনি আহ তার এই সন্তানকে ব্যবহার করেছেন। আমরা শুনতে পেয়েছি, আমরা জানতে পেরেছি